আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা প্রতিনিয়ত যে এই ফোনের অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আমরা আপডেট করে থাকি প্লে স্টোরের মাধ্যমে। প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আপডেট করে থাকি। এই যে ফোনে যতগুলো অ্যাপস আছে কখনো আপডেট চায় সেই আপডেট আমরা প্লে স্টোর থেকে আপডেট করি। কখনো কি প্লে স্টোরটা আপডেট করছেন? প্লে স্টোরটা তো একটা অ্যাপস। প্লে স্টোরকে আপডেট করছেন? করেন নাই। তো প্লে স্টোরে আপডেট কীভাবে করবেন? প্লে স্টোর দ্বারাই কিন্তু প্লে স্টোর আপডেট করা হয়। ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝবেন না। ফার্স্ট আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সেই গুগল প্লে স্টোরে আপনারা যদি ক্লিক করেন আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরে যে লোগোটা আছে গুগলের লোগো, সেই গুগলের লোগোটাতে আপনি ক্লিক করে দেবেন। গুগলের লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর নিচে লেখা আছে দেখেন সেটিংস, সেই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। সেই সেটিংসে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিচে লেখা আছে দেখেন একদম লাস্টে যেটা আছে সেই লাস্টে লেখা আছে অ্যাবাউট, সেই অ্যাবাউটের উপর ক্লিক করে দেবেন। সেই অ্যাবাউটের উপর ক্লিক করে দেওয়ার পর একদম নিচে চলে যাবেন, সেখানে লেখা আছে দেখেন প্লে স্টোর ভার্সন, প্লে স্টোর ভার্সন লেখা আছে। সেই প্লে স্টোর ভার্সনের নিচে লেখা আছে দেখেন আপডেট প্লে স্টোর। এই যে দেখেন নিচে লেখা আছে প্লে স্টোর, আপডেট প্লে স্টোর। সে আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন। আপডেট প্লে স্টোরে অ্যাপরে এখানে আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবেন। তারপর কিন্তু আপনার কিন্তু প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটি কাজ করতে হবে আপনার ফোনের মাধ্যমে প্রতিদিন অথবা এক দুদিন পরে কিন্তু আবারও একটি কাজ করতে হবে আপনার ফোনটা সিকিউর রাখার জন্য। ফার্স্ট আপনারা আবারও গুগল প্লে স্টোরে চলে যাবেন, আবারও প্রোফাইলে ক্লিক করবেন। এইখানে লেখা আছে দেখেন প্লে প্রজেক্ট, প্লে প্রজেক্টে ক্লিক করবেন। প্লে প্রজেক্টে যখন ক্লিক করবেন, প্লে প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে প্রত্যেকটি অ্যাপস আপনাদের নিচে দেখাবে, আর উপরে দেখা আছে দেখেন স্ক্যান, সেই স্ক্যানে আপনারা ক্লিক করবেন। সেই স্ক্রিনে ক্লিক করে দেবেন। সেই স্ক্রিনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে যদি আপনার ফোনে থাকা কোনো অ্যাপস আপনার ফোনের ক্ষতি করে অথবা আপনার ফোন থেকে কিছু চুরি করে, সেগুলো কিন্তু উপরে চলে আসবে। যদি উপরে চলে আসে এটা আপনি লগালেও ডিলিট করে দেবেন। আর যদি নিচে থাকে এগুলো কোনো সমস্যা না। উপরে যদি এইখানে যদি কোনো অ্যাপস চলে আসে সেই অ্যাপসটা কিন্তু আনইনস্টল করবেন অতি দ্রুত, না হলে কিন্তু আপনার ফোনে থাকা সব কিছু নিয়ে যাবে থার্ড পারসন। এটা কিন্তু প্রতিদিন না পারলে 2-3 দিন পর কিন্তু এই কাজটা করবেন, আমরা কিন্তু করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা একটি কমেন্ট করবেন।